নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের মাঝখানে নিয়ে আসছি একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। দেখো প্রিয় ভাই বোনেরা, আর হাতে কিন্তু সময় নেই। আর মাত্র কয়েকটা ঘন্টা পর তোমরা মাধ্যমিক পরীক্ষার সেন্টারে যাচ্ছ, মানে 48 ঘন্টা আর টাইম নেই। তাই এই কম সময়ে কোন স্ট্র্যাটেজি মেনটেন করে কিভাবে টাইম ম্যানেজ করবে, কিভাবে 30+ মতন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টকে তুমি নিজের কন্ট্রোলে নিয়ে আসবে, তার পুরো কৌশল, তার পুরো টেকনিক তোমাদের কাছে জানাবো। তো এটা বলতে গিয়েই ফার্স্ট তোমাদেরকে জানাই, যখনই তুমি ফিল করবে যে 30+ চ্যাপ্টার, হাজার হাজার প্রবলেম, দেখবে ব্রেনের মধ্যে আলাদা একটা এফেক্ট পড়বে। তার চেয়ে বরং ভাববে ও মাত্র 14টা অঙ্ক, দেখবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। কেমন? চ্যাপ্টার তো আমরা অবশ্যই টাইম অনুযায়ী ফিট করে নেবো কখন কোন চ্যাপ্টার করব, কিন্তু প্রথম ডিউটি হচ্ছে আগে আমাদের এটাকে কন্ট্রোল করতে হবে যেন এটা চাপ অনুভব না করে। কেমন? তো চলো শুরু করি স্টেপ বাই স্টেপ টপিক। ফার্স্ট স্টেপ কি? তোমরা প্রথমে আগে কোশ্চেন প্যাটার্নটাকে সাজিয়ে নাও। ক্লিয়ার? কোশ্চেন প্যাটার্ন তোমরা সবাই জানো, না জানলে তোমার লিখে নাও একটা পেজে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম। তোমরা জানো প্রত্যেকে যে প্রথম স্টেপে কি থাকবে? প্রথম স্টেপে থাকবে 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন। ক্লিয়ার? এবার 5 থেকে স্টার্ট হচ্ছে বড় কোশ্চেন, তাই না? তো প্রথমেই থাকবে কি? পাটিগণিত, তারপর বীজগণিত, তারপর জ্যামিতি, তারপর ত্রিগোণমিতি, তারপর পরিমিতি, তারপর স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। তো এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। তো তুমি ব্রেনের মধ্যে এটা রাখবে না যে লাখ লাখ অঙ্ক আছে। কি মনে রাখবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টা অঙ্ক আছে। এবার স্টুডেন্টস কি করে? একটা বড় ভুল করে। সেই ভুলটা হচ্ছে যখন পড়তে বসে ভাবে এক কাজ করি, সময় তো কম, আগে টাপ পার্টগুলোকে আগে শেষ করে ফেলি, তারপরে সহজ পার্টগুলো হাতের মুঠোয় আছে, যেগুলো দেখতেই হবে, একবার না দেখলে পরীক্ষা হলে নামানো টাফ হয়ে যাবে, ওগুলো লাস্টের দিকে দেখব। এইটা বরং ভুল করে। এর ফলে কি হয়, যখনই টাফ পার্ট দেখতে যাবে, যে পার্টটা তোমার টাফ লাগছে দেখতে যাবে, ওটাতে অনেক সময় খেয়ে নেয়, যার ফলে দেখবে অন্তিম সময় যে পার্টটা তুমি 100% পরীক্ষা করে আসতে পারতে একবার দেখা থাকলে গেলে, ওইখানে কিন্তু সময়টা কম দেওয়ার জন্য সহজ অঙ্ক ছুটে যায়। ওই জন্য তোমাদের প্রথম ডিউটি হবে আগে এই টপিকগুলোর মধ্যে মার্ক করে নেওয়া যে কোন পার্ট টাফ। কেমন? তাহলে প্রথম কাজ কি বললাম? আগে তোমরা কোশ্চেনের প্যাটার্ন ঠিক করবে। নাম্বার 2 কাজ কি? তোমরা সিলেক্ট করবে কোন পার্ট টাফ রয়েছে তোমার ক্ষেত্রে। হয়তো কারো ক্ষেত্রে জ্যামিতি টাফ, কারো ক্ষেত্রে পরিমিতি টাফ, কারো ক্ষেত্রে ত্রিকোণমিতি টাফ। তোমার ক্ষেত্রে কোনটা টাফ রয়েছে তোমরা সেটাকে আগে মার্ক করে নেবে। কেমন? সেটাকে মার্ক করে নেবে। তো ধরে নিলাম কারো হয়তো জ্যামিতি টাফ লাগে, তো জ্যামিতিকে মার্ক করে নিলাম। কেমন? নো প্রবলেম, তোমার নাও লাগতে পারে। আচ্ছা, পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে যখনই তুমি দেখতে পাচ্ছ পুরো লেসন প্ল্যানের পুরো কোশ্চেন প্যাটার্ন, এবার কাজ হচ্ছে আমাদের সময় কম, তাই গতি বাড়াতে হবে। ক্লিয়ার? তাই স্পিড, এর সূত্র কি? স্যার স্মরণ বাই সময়? না, এখানে স্মরণ বাই সময় দেবে না। কি দেবে? চ্যাপ্টার বাই টাইম। কেমন? মানে তুমি সময়ের সাপেক্ষে কটা চ্যাপ্টারকে তুমি শেষ করতে পারছো, হাতে মাথায় রাখতে হবে। হাতে সময় কিন্তু কম, ওই কারণে কম সময়ে, মানে টাইমের রেসপেক্টে তুমি কতগুলো চ্যাপ্টার করতে পারছো, কতগুলো চ্যাপ্টার। কেমন? তো এখানে চ্যাপ্টারের উপরে কিন্তু একটা ফোকাস আসছে। আমাকে এই চ্যাপ্টারগুলোকে কম টাইমে কিন্তু সলভ করতে হবে। ক্লিয়ার? কম টাইমে সলভ করতে হবে। তো এই কারণে চলো আমি বানিয়ে দিচ্ছি একটা পরিষ্কার রুটিন। ক্লিয়ার? তো তার জন্য আমাদের না একটা পুরো সময়কে ফিক্সড করে রাখতে হবে যে আমি ওই সময় অবধি আমার হাতে টাইম আছে। যেমন আমি ধরে নিচ্ছি তোমাদের হাতে টাইম রয়েছে আগামীকাল দুপুর 2টো। কেমন? আগামীকাল দুপুর 2টো, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লাস্ট টাইম। আর ঠিক করে নাও ওই টাইমের মধ্যে আমার টার্গেটটা কি। টার্গেট এটাই। ওই টাইমে আমাদের টার্গেট হচ্ছে আমরা টোটাল 14টা কন্টেন্টের মধ্যে আমরা কিন্তু 9টা কন্টেন্ট মাস্ট শেষ করবই করব, না তো আমরা শেষ হয়ে যাব।
কেমন 14টা কন্টেন্টের মধ্যে 9টা কন্টেন্ট, 14টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন যেন করতে পারি, এরকম পরিস্থিতি ক্রিয়েট করে রাখবো, তাহলে আর টেনশন থাকবে না। তো চলো এবার দেখে নিই কোন সময়টাতে কোনটা পড়ব। তো আমাদের কাজ হবে সহজে স্পিডে যে চ্যাপ্টারগুলোকে আগে পারবো আগে খতম করে দিই, আগে মেরে দিই। যেমন যেমন ধরো আজকে সন্ধ্যে 6টা থেকে 8টা, মোটামুটি প্রায় 2 ঘন্টা ভালো টাইম পাচ্ছ। এই 2 ঘন্টাতে তুমি এই যে স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্সের পার্টটা সেরে নাও। তোমরা জানো প্রত্যেকেই সেখানে খুবই সহজ সহজ টপিক রয়েছে, তাই না? মধ্যক, এই মানগুলো বের করা। তাই প্রথম ডিউটি হচ্ছে রাশি বিজ্ঞানটাকে সেরে নাও, রাশি বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমরা সেরে নিচ্ছি। আচ্ছা, যখন এই পার্টটা হয়ে গেল টেনশন কমে গেল। কেন বলো তো? 9টার মধ্যে অলরেডি 2টো শেষ। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কি? নেক্সট টপিক হচ্ছে 9টা থেকে 11টা, 9, 10, 11, 2 ঘন্টা টাইম পাচ্ছ। এই 2 ঘন্টাতে টার্গেট রাখো, 2 ঘন্টা টার্গেট রাখো গোলক, গোলক প্লাস শঙ্কু, গোলক প্লাস শঙ্কু, এই চ্যাপ্টারটাকে শেষ করে দাও। যদি এই দুটো চ্যাপ্টারকে শেষ করে দাও তাহলে দেখবে তোমার কিন্তু পরিমিতির অঙ্ক নাম্বার 2টো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, একটু তুমি ঘুমানোর আগে ব্রেনটাকে একটু ফ্রেশ করার জন্য আঁকো না 2-1টা ছবি। ছবি মানে সম্পাদ্য, ওই যে পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন, কিংবা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। জাস্ট এই 3টা ছবিকে সুন্দর করে এঁকে নাও। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের কিন্তু অটোমেটিক্যালি এই অবধি কভার হয়ে গেল। তার মানে ভাবো তুমি প্রথম দিনই 1, 2, 3, 4, 5, 9টার মধ্যে 5টা কমপ্লিট করে ফেলেছ। ভাবো তো কতটা মজার বিষয়। চলো আরও দেখি। নেক্সট হচ্ছে পরের দিন তুমি তো আবার ঘুমিয়ে যাও, ঘুমানোর পর আরামসে শান্তি মনে নাক ডেকে ঘুমাও। পরের দিন ঘুম থেকে উঠো, ওঠার পর সকাল 7টা থেকে আবার পড়তে বসো। দেখো 7টা থেকে 10টা অবধি একটা বড় কিন্তু টাইম। 7টা, 8, 9, 10, প্রায় পাক্কা 3 ঘন্টা টাইম পাচ্ছ। তোমার ডিউটি হবে এই 3 ঘন্টায় তুমি অ্যালজেব্রা, বীজগণিতের পোর্শনটাকে তুমি শেষ করে ফেলো। স্যার বীজগণিতে কোন পোর্শন স্টার্ট করব? দেখো বীজগণিতে তোমরা 3টা চ্যাপ্টারকে আগে টার্গেট নাও। কি কি চ্যাপ্টার? নাম্বার 1 হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে করণী। আর নাম্বার 3 হচ্ছে কি? অনুপাত সমানুপাত। কেমন? অনুপাত সমানুপাত। এই যে চ্যাপ্টার 3টা রয়েছে, এই 3টা চ্যাপ্টারকে পুরো খতম করে দাও। আর এই 3টা চ্যাপ্টার খতম করলেই কল্পনা করতে পারবে না তোমাদের অঙ্ক নাম্বার 6, অঙ্ক নাম্বার 7, অঙ্ক নাম্বার 8 পুরো ভ্যানিশ। কেমন? অ্যালজেব্রার এই 3টে টপিক পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কটার মধ্যে দেখো তো, জাস্ট আগামীকালকে সকাল 10টার মধ্যেই তুমি 2, 2, 4, 5, 6, 7, 8 মানে 14টার মধ্যে 9টা, 8টা তুমি কভার করে ফেললে। এবার তুমি ব্রেনকে ইনস্ট্রাকশন দেবে এরপর কি করবে। এরপর তুমি একটু রেস্ট নাও। ক্লিয়ার? রেস্ট নাও, 1 ঘন্টা রেস্ট নাও। ক্লিয়ার? ওই 1 ঘন্টায় তুমি কোনো কাজ করো, খাওয়া দাওয়া করো, নো প্রবলেম। কিন্তু 12টা 10 থেকে 2টা অবধি তুমি পড়বে পাটিগণিতের 2টো চ্যাপ্টার। একটা হচ্ছে কি? একটা হচ্ছে অংশীদারি কারবার, অংশীদারি কারবার। আর তার সঙ্গে করে নাও সরল সুদ কষা, সরল সুদ কষা। কেমন? ব্যাস এই 2টো চ্যাপ্টার করে নাও। এই 2টো চ্যাপ্টার করলেই অটোমেটিক তোমার কিন্তু অঙ্ক নাম্বার 5 হয়ে গেল। তো দেখো তোমার 2টো টার্গেট দেওয়া ছিল, তাই না? দেখো 2 PM টার্গেট দেওয়া ছিল। এই 2 PM এর মধ্যে অটোমেটিকলি তুমি 9টা কিন্তু কোশ্চেন সলভ করে ফেলেছো। তার মানে তোমার কিন্তু আর হেডেক অতটা বেশি নেই, শান্তি পেয়ে গেলে। যাক, মোটামুটি 14টার মধ্যে 9টাতে কমপ্লিট করলাম, হাতে এখনো অগাধ টাইম। কেমন? এবার ওই অগাধ টাইমে
3টা থেকে 5টা অবধি তুমি কি করবে না করবে তুমি ভাবো, ঘুমাবে, খেলবে বা কী করবে তুমি চিন্তা করো, নো প্রবলেম, কোনো চাপ নাই তোমার উপর। কিন্তু যখনই 5টা বাজবে, 5টা থেকে 8টা অবধি, কত বললাম, 5টা থেকে 8টা অবধি তোমার টার্গেট রাখবে এই সময়টাতে তোমরা ত্রিকোণমিতি আর তার সঙ্গে যদি পারো তাহলে হয় চোঙ কিংবা আয়তঘনক, একটা চ্যাপ্টারকে করে নাও। ক্লিয়ার? এইখানে যে টাইমটা পাচ্ছ সেই টাইমটাতে, তারপর তুমি 8টা থেকে 9টা অবধি রেস্ট নাও, একটু ঘুরো ফেরো, নো প্রবলেম, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তারপর যখন 10টা বাজবে, 10টা থেকে 12টা এই সময়টার মধ্যে তোমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তুমি এবার আরামসে মাথা ঠান্ডা রেখে সাজেস্টিভ ওয়েতে হোক বা তুমি যেভাবে তুমি করেছো স্যারের কাছে সেভাবে হোক, তুমি উপপাদ্য এবং তার পাশে প্রয়োগটাকে করে নাও। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে কি বলতো ফুল ডেটা। কারণ হাতে তোমাদের সময় নেই, সময় খুবই কম। যদি প্ল্যান ছাড়া পড়ো তাহলে দেখবে একটা চ্যাপ্টার নিয়ে বসেই থেকে যাবে, উঠবে পরীক্ষার দিন। তার চেয়ে বরং একটা কাজ করা যেতে পারে, আমরা যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ি তাহলে আমরা সময়কেও কন্ট্রোল করতে পারছি, চ্যাপ্টারকেও কন্ট্রোল করতে পারছি, আর পরীক্ষার হলে আমরা এই প্রবলেমগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো। কারণ এর পরে যে সময়টা তুমি দিচ্ছ 5টা থেকে 8টা ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতি করলে তোমার এখানকার 3টে অঙ্ক হয়ে যাচ্ছে, আর উপপাদ্য প্রয়োগ করলে এখানকার 2টো অঙ্ক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ফুল টেকনিক। এবার তোমাদের এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটির পারলে যদি সম্ভবপর হয় তাহলে এর ডেসক্রিপশান বক্সে আমি গুরুত্বপূর্ণ প্রয়োগ এবং 2 মার্কসের যে প্রশ্নের যে প্লেলিস্ট সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব জ্যামিতির উপর। কারণ অনেকের কাছে জ্যামিতিটা টাফ লাগে, তাই জ্যামিতির উপর দেওয়ার চেষ্টা করব। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি, কতটা উপকার হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যারা পরে ভিডিওটি দেখবে টেনশন নেই, তাদের ক্ষেত্রে বলে রাখি দুটোর পরের টাইমটাকে নিজের মতন করে ব্যবহার করো, যারা পরে ভিডিওটি দেখবে। কিন্তু যারা এখন থেকে ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছো তাদের জন্য বলি এই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো, সায়েন্টিফিক স্ট্র্যাটেজি, আশা করছি তোমাদের দুর্ধর্ষ হেল্প করবে। তাহলে আজকের মতো এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।